তাই তারা উগ্র সাধনার চেষ্টা করতে লাগলো এবং বাতাসে মিশিয়ে দিতে লাগলো বিশেষ প্রকারের বিষ, যা নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করলেই মানুষ মৃত্যুবরণ করত। ওরা যখন এই সিদ্ধির একদম অন্তিম মুহূর্তে, তখন এক মহেন্দ্রক্ষণে সেখানে উপস্থিত হলেন এক মহা সাধক। সে নাকি অসীম শক্তির অধিকারী ছিল, আর সে নাকি ঘোর কৃষ্ণবর্ণ এবং হাড়ের তৈরি পাচন বাড়ি নিয়ে মাঠে শূকর চড়াতো। সেই নাকি আমাদের গ্রামকে চরম অনিষ্টের হাত থেকে রক্ষা করেছিল। ওনার কথা শুনে আমি চমকে উঠলাম। এ যে হুবহু কাল ভৈরবের রূপ বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। যদিও আমি ভিতরের ভাব বাইরে প্রকাশ করলাম না, কিন্তু মনে মনে প্রণাম জানিয়ে বাকি অংশটা শুনতে লাগলাম। হ্যাঁ, ওই মহাসাধক এসে ওই 7 দুষ্ট পিশাচ সাধককে মায়া দেখিয়ে এমন ভ্রম সৃষ্টি করলেন যে ওই সাধকেরা তাদের সাধনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং সর্বহারা হয়ে পড়ল। এরপর ওই মহাসাধক তাদের সহজেই পরাজিত করে বন্দী করলেন। তারপর তাদের 7টি কবর নির্মাণ করলেন এবং সেখানে তাদের জীবন্ত অবস্থায় পৃথক পৃথক কবরের মধ্যে বন্দী করলেন। তারপর কবরগুলোর ওপর বিশেষ তান্ত্রিক চিহ্ন স্থাপন করলেন। তাহলে কি ওরা জেগে উঠেছে গুরুদেব? হ্যাঁ, এই গ্রামে ওই কবরগুলোর মধ্যে প্রতিস্থাপিত তান্ত্রিক চিহ্নগুলো